আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে ফজরের নামাজ কালাম শেষ করে বিছান খাতা গুছগাছ করলাম। এরপর ডিউটির ড্রেস ট্রেস নামাইয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর ডিউটির ড্রেস এত পরিমাণ ঠান্ডা হয়ে রয়েছে কি আর কইতাম, মনে হয় যেন বরফের ভিতরে ভিজে নিয়ে আসলে। আর বেজার কথা কি আর কইতাম, ডিউটিতে আইতে আইতে নিজেও ভিজে পুরি একদম একাকার হয়ে গেছি। বেজার কারণে সকালবেলা নাস্তা পানি কিনে রওনা দিলাম মোটরসাইকেল লইয়া। আর আওয়ার সময় রাস্তার ভিতরে একদম ঝুপঝুপ করে বৃষ্টি নামিয়ে পড়ছে। যাই হোক, কিছু করার নাই, জ্যাকেট তো অর্ধেক পরিমাণ ভিজেই হেলাইছে আর প্যান্টও প্রায় পুরাটা ভিজেই হেলাইছে নিচে দিয়া। ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে কোনো রকমের নাস্তা পানি শেষ করলাম আর বইয়ে বইয়ে মোবাইল চালাইতেছিলাম। আজকের কোনো কাজ কামি করবো না, কারণ আমার এই সাইডে আজকের কোনো ময়লা আবর্জনা হয় নাই, সবকিছু ঠিকঠাক আছে। আর দ্বিতীয়ত বাইরে বৃষ্টি চলতেছে, সবাই বই রয়েছে আমার দ্বারে আইয়া, যার জন্য আমি চিন্তা করলাম যে সবাই যখন আমার এখানে বই রয়েছে, আমি বাইরে যাই কি করতাম, আমিও হ্যাগোর লাগে বই বই আড্ডা দিই। যাই হোক, এরপর 11টার পর দিয়ে বৃষ্টি হালকা পাতলা কমছে। আমি কইতে বাইরে বাইরে দেখি কি অবস্থা। আর বাইরে বাইরে দেখে যেন হেরা এক ড্রেনের পানি অন্য ড্রেনে নিতে আছে মোটর লাগাইয়া। হ্যাগোর কারুকার্য দেখে আমি একটু অবাক, কারণ ধরোনা ড্রেনের পানি সচল আছে, কোনোটাই ফুল হয় না বা কোনোটা বন্ধ হয় না, এদিকের পানি ওদিকে নেওয়ার কি দরকার আছে। যাই হোক, হ্যাগো সার্কাস দেখতে দেখতে এদিকে দুপুরের আজানও দিয়ে দেয় আর নামাজ পড়ে চলে এলাম আবার গাড়ির ধারে। প্রথমে আইয়ে চেক করলাম যে এত পরিমাণ বৃষ্টি গেছে, গাড়িটা আবার ভেজেটে জিনি আর গাড়ির ভিতরে আবার নাস্তা রাখা আসলে। মূলত এই নাস্তা সকালবেলা জানি, ওই নাস্তায় সকালবেলা তো একটা রুটি একলা খাইতে পারি না, এই জন্য অর্ধেক পরিমাণ রাখতে দিই, কই ফালাই দিয়ে লাভ কি, দুপুরে না জানার পর যদি হালকা পাতলা ক্ষুদা লাগে তো ওই সময় খাইয়েলাম। যাই হোক, রুটি যেটু আসলে ওইটা দুইজনে ভাগযোগ করে খাইলাম আর দুইটা বোন তো হেনে বইয়ে বইয়ে মোবাইল চালাইলাম আর অপেক্ষা করলাম বাইরে দেখি। এরপর আবার বৃষ্টি নামছে। এরপর যখন বৃষ্টি থামছে বাইরে বেরিয়ে প্রথমে আইলাম মাঠের দিকে, যেন দেখতে মাঠের ঘাসের কি অবস্থা। আর মাঠের ভিতরে ঘাসের চেহারা এত সুন্দর তেল তেলে দেখার পর খালি মনের ভিতরে একটাই আশা জাগতেছিল, এখন যদি গোটা বেশি ছাগল এই জায়গায় ছাড়িয়ে দিতে পারতাম। যাই হোক, এরপর আড়াইটার দিকে রওনা দিলাম বাসার দিকে। আর সাইডের দিকে তাকাই দিয়েছেন একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আবার মনে কে আইবে, কই তাড়াতাড়ি করে গাড়ি লিয়ে রওনা দেই। আর অফিসের সামনে আইতেই সবাই দিয়ে খারাই রয়েছে, আমিও খারাইলাম, কারণ সবাই কইতে আছে নাকি ম্যানেজারের লাগে বোঝাপড়া আছে, 15 তারিখ হয়ে গেছে এখনো বেতন দেয় না, কি অবস্থা, এমনি প্রতি মাসে হইলে কেমনে চলবে। সবাই একাত্র হয়ে দেখে যেন একজনের চেহারার দিকে আর একজন তাকাই রয়েছে। আমি কই কি হইলে, তোমরা কেউ কিছু কবা না? হেরা কয় আমরা তো খারাই রয়েছি, গাড়ি আইবি, গাড়িতে যাবো ইয়ে লইয়া। আমি কই দূর, আমি তোমাকে লগে খারাই রইলাম, যেন তোমরা ম্যানেজারের লগে আলাপ করবে, তোমরা যদি না থামাই আমার সময় নষ্ট না করতো তাইলে আমি এখন বাসায় থাকতাম। যাই হোক, এরপর গাড়ি উড়াই রওনা দিলাম যাবো সামনের গেট দিয়ে, কারণ পিছনের গেটের ওই জায়গায় সাইডের দিকে পানি জমা হয়ে রয়েছে। আর সামনের গেটে যাওয়ার পর দিয়ে মাশাল্লাহ এই জায়গায় আডু পরিমাণ পানি জমা হয়ে গেছে। আমি কই যে জায়গায় বাগের বা ওই জায়গায় রাত পোয়াই। আমার কেসমত তো মাশাল্লাহ একদম চমৎকার কেসমত, যেমনি হোক ঠ্যাং দোয়ান কোমর পর্যন্ত উঠে চলে আইলাম বাসায়। বাসায় প্রথমে গাড়িটার কভার দিয়ে ডাইকে দিলাম আর রুমের ভিতরে আই কই ড্রেস ট্রেস পরে খুল, মানে আগে ভাত কাটা বয় দিই, কারণ ভাত রান্না নাই। যাই হোক, চাউল কাটা ধুই আইনে খাবার পানি দিয়েই বয় দিলাম, কারণ পানির ভিতরে প্রচুর পরিমাণে দিয়ে বালু আইতে আছে। এক হিসাবে ভুল হয়েছে, চাউল কাটা আমার মনে হয় এই জায়গার পানি দিয়ে ধোয়া উচিত, আর নাইলে এখন তো বালি অলরেডি ভিতরে ঢুকেই গেছে। যাই হোক, যা আছে কপালে ভাত কাটা বয় দিয়ে কাপড় চোপড় খুললে গোসল দিলাম। আর এরপর আই দিয়ে যেন আবার নাজমুল ভাই আমার জন্য একটা সেন্ডুচ এনে রাখছে। আমি কইলাম মেয়া, তোমরা আমার ডায়েটটা ঠিক মতো করতে দিল না, এগুলো সমস্যা নাই, এই তোমার জিরো সুগার আলা পেপসি এনে দিছি, এইটা দিয়ে ডায়েট করো। আমি কইলাম মেয়া, এত বড় একটা সেন্ডুচ খাই, এরপর যদি জিরো সুগারের পেপসি খাই তাইলে কি লাভ হইবে? হে কইলো যে কয়দিন বাঁচতে আসো এই কয়দিন খাও, এরপরে ডায়েট করবা না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।